اللهم مولانا محمد وعلى آله مولانا ونيف الطب البكاء ترنم بينهم जिन दहर में गलियों का तबस्सुम भी न हो बलवल उलबे हसनत जमीय खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার কেন্দ্রে শাহীনগর তেলিপাড়া এই ময়দানে তাফসীর কোরআন মাহফিলের মুআসসিস মুহতারাম সাহেব হুবলা সাহেবের সদর বিশিষ্ট সমাজসেবক সাবেক সভাপতি শাহীনগর তেলিপাড়া জামে মসজিদের আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী সাহেব আজকে মাহফিলের মান্যবর সভাপতি আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এলাকার মানুষের হৃদয় স্পন্দন জনাব মোহাম্মদ মুদাসসির হোসেন সাহেব মাদ্দাদুল্লাহ আসেন আজকে মাহফিলের মান্যবর প্রধান অতিথি। আজকে মাহফিলের গেস্ট অফ অনার বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজসেবক স্বৈরাচার পতনের সিপাহসালার লড়াকু সৈনিক ঠাকুরগাঁও জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাইকের আওয়াজ কোথায় যাচ্ছে? আজকে মাহফিলের বিশেষ আলোচক ছিলেন খতিব বণিক সমবায় মার্কেট জামে মসজিদ পুরাতন বাস স্ট্যান্ড ঠাকুরগাঁও মাওলানা আনাম আব্দুল হাকিম জিহাদি ভাই, যাকে জিহাদি বললেই সবাই চেনে। এখন শুনিব কারিগর বক্তা ধরিয়ানার এক কারিগর কিভাবে আনতে হয় তো উনি জানেন। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন সাবেক খতিব মদিনা জামে মসজিদ হায়দ্রাবাদ ভারত হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম কাসিমি সাহেব সহ আমন্ত্রিত উলামা হযরত, স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে জামাত ইসলাম এবং জাতীয় দল বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার একাংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেওয়া ওলামায়ে হযরত হাফেজে কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম রিপোর্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেনাবাহিনীর ভাইরাও সাথে আছেন আলহামদুলিল্লাহ।
স্বৈরাচার পতনে সেনাবাহিনীরা লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন ময়দানে, ঠিক বলো। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকেও হায়াতে তৈবা দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মহাগ্রন্থের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের তাফসীর হবে এক অংশে। একটি আয়াতের ফুল তাফসীর করতে পারবো না, অর্ধেক অংশে তাফসীর করব। ফুল অর্থটা বলে কিছু কথা বলেই অর্ধেকটা তাফসীর হবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করতে রাজি আছে? মাইকটা যেন আমার কানে আওয়াজ আসতেছে না, জানি না কি হয়েছে। কেন্দ্রে মাইক এরকম হবে কেন ঠাকুর গান? এখানে সব নেতাদের বাস, এখানে নেতারা একটু ঢিলে মিলে, মাইকেল আর কোনো দোষ না, নেতারা আমাদের একটু ঢিলে গেছে। কেন এদের কাছে সেট ভালো থাকে, 5টা 10টা সেট থাকে, ভালো সেট হতে 2টো থাকে। যে যেমন টাকা দেয় তার তেমন সেট কি করে, টাকা পাইছে তেমন সেট হতেছে তেমন। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এরপরেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমার ভাইজান, আমি আয়াত পেশ করতে যাচ্ছি। অবশ্যই অনেকে আমার আলোচনা ইতিমধ্যে শুনে বসেছেন, তবু এই এলাকায় নতুন যারা এসেছে তাদের হক আদায় করার জন্য সামান্য একটু টাচ দিয়েই চলে যাচ্ছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কঠিন আযাবে আমি নিপতিত করব, কঠিন ভাবে তোমাদেরকে পাকড়াও করব। কথা কার? আল্লাহর কথা বিশ্বাস আছে তো? এখন কঠিন নিয়ামত কি? অনেক নিয়ামত আমরা খাচ্ছি, তাই না? কিন্তু সব থেকে বড় কঠিন এই 17 বছর জালিমের শোষণ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে, ঠিক না? আজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিন শাহাদাতের নাজরানা পেশ করি আজকে এই সুন্দর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দীর্ঘ নিঃশ্বাস করে কোরআনের মাহফিলে বসা এবং বক্তব্য দেওয়ার সুযোগ যারা করে দিলেন, তাদেরকে যদি একটু স্মরণ না করেন তাহলে আল্লাহ অরাজি হয়ে যাবে, ঠিক আছে? আমার ভাইজান, তাদের স্মরণ করা মানে এই নয় যে আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান এরকম শুধু জিকির করলেন না। এই জিকির করার অর্থ স্মরণ নয়। আবার মসজিদে কোনায় বসে তাসবিহ করা এর অর্থ স্মরণ নয়। আবার হুজ্জাখানার কোনায় বসে জিকির কষা এর অর্থ স্মরণ নয়। আমি তাসবিহ জিকিরকে ইনকার করছি না, আপনি অবশ্যই তাসবিহ করবেন, জিকির করবেন আপনার জায়গা থেকে। আজকে যে শুকরিয়ার কথা বলছি, অর্থাৎ যে স্বৈরাচার এতগুলো রক্তের বিনিময়, এতগুলো শাহাদাতের বিনিময় আজকে বাংলাদেশের মানুষকে আজকে 17টা বছর তারা জিম্মি করে রেখেছিল, ঠিক আছে? বলো, বিএনপির মতো সত্যবেদী দল তাদেরকে ঘরে উঠাইছে, বাংলাদেশ জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারিয়ে ঘরে বসে তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ফেলা ছাড়া আর কোন কাজ ছিল না। কারণ এই স্বৈরাচার সরকারের সম্মুখে যে নামে তাকে গুলি করে, কথা বলে না। সেই স্বৈরাচার এত বড় শক্তিশালী দলগুলো কিছুই করতে পারল না। হঠাৎ করে 5ই আগস্ট আমরা কি দেখলাম? বাংলাদেশে নিরস্ত্র ছাত্র তাদের রক্ত দিয়ে, তাদের শাহাদাতের বিনিময় এই স্বৈরাচারী সরকার যে ফিরআউন থেকে উপরে উঠে গেছে, নমরুদ থেকে আরো উপরে, এই স্বৈরাচার সরকারকে জাকা গোলা মুখে দিয়ে পাঠাই দিল, পালিয়ে দিল। এটা শুধু ছাত্রদের কাজ নয়, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের গায়বের মদত দিয়ে হয়েছে। এখন আল্লাহ বলছে শুকরিয়া জ্ঞাপন করো, অর্থাৎ 4 চোখ খোলা রাখো। কথা কি বুঝতে পারছেন? চোখ কয়টা?
বাইরে দুটো আর দুটো ভিতরে আছে, এত মারে বাদ করেন তো খুব অনেক গেল। চারটি চোখ খোলা রাখতে হবে, খোলা রেখে ওই স্বৈরাচারের দোসররা নতুন করে প্রতি অভ্যন্তরের জন্য বাংলার জমিনে জন্য মাথা উঁচু করতে না পারে। যেখানে মাথা উঁচু করবে সেখানে তাওহীদের জনতা এই স্বৈরাচার বিরোধী শক্তি এক হয়ে আঘাত করতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলার উঠান। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে শুকরিয়া। ঘরের কোনায় বসে মায়ের খাবার আবার শুকরিয়া। কথা কি বুঝতে পেরেছেন? এই কথা কে বলেছে? আমার আল্লাহ। আমার ভাইরা ইনশাআল্লাহ মাঝে মাঝে হবে সেই শহীদ আবু সাঈদ মুগ্ধ, আবু রায়হান সহ প্রায় 1500 শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। যে নেতাগুলো সারি সারি বসে আছে, একটাও থাকতে পারত 5 আগস্টের আগে, কথা বলেন না কেন? আর আপনারা যে কড়া কথাগুলো শুনছেন কোরআনে, এই কথাগুলো আপনি শুনতে পারতেন না, আমি বলতেই পারতাম না, ঠিক না? এই সুযোগটা তো তারাই করে দিচ্ছে, তাদেরকে স্বীকার করতেই হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরাও স্বীকার করেছি, আমরা ওই স্বৈরাচারকে আসতে। তুমি একটা কথা বলি, ইতিহাস থেকে শিক্ষা নেয়, ভয়ের কোনো কারণ নাই। মাঝে মাঝে ওরা বলা বলি করছে, চট করে চলে আসবে, ঠিক না? এতে ভয় পাইন না, অত সহজে হবে না, অত সহজ নয়। কারণ আপনি দেখেন নমরুদ সেদিন চলে গেছে, ওই স্বৈরাচার নমরুদ জুতা বাড়ি খেয়ে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছে, কিন্তু ওই নমরুদের নামে, স্বৈরাচারের নামে আর কোন স্বৈরাচারের মাথা উঁচু করে নাই। কথা কন দেখা। তেমনি করে ফিরআউন ওই স্বৈরাচার পায়খানা খেয়ে, পানি খেয়ে, তেবা মাছ হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই ফিরআউনের নাম নিয়ে, ওই স্বৈরাচারের নাম নিয়ে নতুন করে মাথা উঁচু করতে পারে না। সেদিন আবু জেহেল স্বৈরাচার রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার ভাইরা সে আবু জেহেলের নামে নতুন করে কোন স্বৈরাচারের মাথা উঁচু করতে, হয়তো নতুন আর এক ধারায় স্বৈরাচার হয়েছে, ঠিক কিনা? ওদের নামে আর কোন স্বৈরাচার হয়? যদি ইতিহাস বিশ্বাস করেন, ইতিহাস থেকে বলছি, যে স্বৈরাচার 300 নেতা নিয়ে জাকাত গোলামুখী করে বাংলার জমিন অভিশপ্ত হওয়ার কারণে বাংলার জমিন ছেড়ে দিয়ে দাদা বাবুদের জায়গায় যে ঠাঁই নিয়েছে, ওই স্বৈরাচারের নাম ধরে বাংলার জমিনে আর নতুন করে স্বৈরাচারের মাথা উঁচু করার সাহস পাবে না ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? তাহলে ভয়ের কোনো কারণ নাই। আসুন সরাসরি কোরআনের কাছে চলে যায়, কোরআন দিয়েই হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون.
আলহামদুলিল্লাহ। আমার বলে শুনুন, সূরার নাম আছে বাকারা। আমি খুব সংক্ষেপে, অনেকে শুনেছেন, তুমি আয়াতের তাফসীর শুনেন, হয়তো বাকারার তাফসীর অনেকে শুনেছেন। তো বাকারার তাহকিক আমি সংক্ষেপে বলছি। আমার ভাইজান, 114টি সূরার সমান না হয় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কথা বললেন না? এটা কি আপনাদের বিশ্বাস হয় না? আমার ভাইজান, ঠাকুর কারণ নাম তো হিন্দু ভাইরা বেশি আছে এখানে। আছে বেশি, থাকতে পারে। হিন্দু ভাইদেরকে বলি, আমার ভাইরা, এর গ্রন্থ যে কত বড় মহাবিশ্বয় গ্রন্থ, আপনারা তো বেশি সাক্ষী হিন্দু ভাইরা। কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 63 কোটি মানুষের দেবতা ছিল শিব শক্তি, ডক্টর শিব শক্তি। হিন্দু ভাইরা তো জানে, আর আপনারা না জানলে আজকে শুনি মুখস্থ পারেন। 63 কোটি মানুষের দেবতা ছিল ডক্টর শিব শক্তি। অসংখ্য ভাষার পণ্ডিত তিনি, তার অসংখ্য পাণ্ডিত্য ছিল। আমার ভাইরা, তিনি বিভিন্ন ধর্মের গ্রন্থে ভুল বের করে ফেলেছিলেন। এমনকি নিজ ধর্মের ভিতরে কিছু ভুল আছে তা প্রকাশ করেছিলেন, কিন্তু চাপা ছিল। শুনতেছেন? তখন হিন্দুরা বলল, হে আমাদের দেবতা, তুমি তো সব ধর্মের ত্রুটি বের করছো, তাহলে মুসলমান ধর্মের কোরআনের একটু ভুল বের করে দাও। ওরা বিশ্বে বেশি বাড়াবাড়ি করে, লাফালাফি করে। কথা ঠিক আছে? তো উনি কোরআনের ভুল ধরবার জন্য এবার বসে গেলেন। তারা জীবনের থেকে বলছি, কোরআনের ভুল ধরার জন্য তখন বসে গেলেন। 1 নয়, 2 নয়, 7 বছর ধরে অবিরাম বিরামহীন কোরআনের ভুল ধরার জন্য বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত অবিরাম চেষ্টা চালাতে লাগলেন। ভেঙে গেলেন। কারণ এর ভুল না ধরলে আমার ধর্মটা তো উপরে রাখা যাবে না। কথাটি বুঝতেছেন? সব কমের তো একটু জাতীয় টান আছে, ঠিক কিনা? আমরা যেমন মুসলিম, আমাদের একটা জাতীয় টান তো থাকার কথা, ঠিক কিনা? ওরা হিন্দু, ওদের একটা জাতীয় টান আছে, ঠিক না? ঠিক সেভাবে চেষ্টা চালালো। চেষ্টা চালায় 70 বার মহাগ্রন্থ আল কোরআন বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত পড়ে শেষ করি। কতবার? 70 বার। আমরা তো পড়ি সবের আসে, আল্লাহ পড়ে ভুল আছে কিনা, কোন জায়গায় গ্রামারে ভুল আছে কিনা, কথায় ভুল আছে কিনা, তাই বের করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমার ভাইজান, 70 বারের শেষের বার গোটা ভারতবর্ষকে ডেকে বলছে, আমার ভারতবর্ষের ভাইরা চলে আসো, ইউরিকা পেয়ে গেছে। সবাই ঝুঁকে পড়েছে। শিগগিরই আমাদের দেবতা, তাড়াতাড়ি ভুলটা ধরাই দাও, মুসলমানদের ধরে একটু আস্তা নাস্তা করি। ওরা তো বড় গলায় কথা বলে, আমার কোরআনে কোনো ভুল নেই। কথা কথা কেন? আচ্ছা, কোরআনে ভুল নেই, আমরা বলি না, আল্লাহ বলি না। জালিকাল কিতাব লা রাইবা ফীহি, there is no doubt in this holy Quran। সুবহানাল্লাহ বলেন। এভাবে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ, ঠিক কিনা? ভুল পেয়ে গেছি, সবাই আনন্দে দৌড়ে এসেছে। মুসলমানদের এবার কুপকার করি না। আমার হিন্দু ভাইরা, আমি আক্রোশটি কথা বলছি, বাস্তবটা বলছি, বুঝবার চেষ্টা করুন। কুপকার করে দেব। এভাবে যখন ঝুঁকি এসেছে, নেতারা যখন ঝুঁকি পড়লো, তখন আস্তে করে বলল, হে আমার ভাইরা, ভুল ধরা পড়ছে ঠিক, কিন্তু সে ভুল কোরআনের নয়, সে ভুল হলো আমার। আল্লাহ বললেন না? আল্লাহ বলতে ভালো লাগে না? অর্থাৎ আমার ভুল
কাছে ধরা পড়ে গেছে। আমি এখন নিজেই মহাগ্রন্থ আল কোরআনের কাছে সারেন্ডার করে কালিমাতুত তাইয়্যিবা পড়ে আমি ডক্টর ইসলামুল হক হয়ে গেলাম। আল্লাহু আকবার। ডক্টর শিব শক্তি এখন ডক্টর ইসলামুল হক। আল্লাহু আকবার বলেন না? এই বাংলাদেশেও তার থাকতে দিই, এই থাকলেও এই হয়ে আসা এখন ভাবির কথা বলছে, ভাবিরা আসে না কেউ যেভাবে বলছে হ্যাঁ, মাঝে মাঝে সিরকুট দেয় আমার কাছে। হুজুর, মহিলারা সিরকুট দেয়, হুজুর একটু স্বামীদের কথা বলবেন, কারণ ওই স্বামীরা আমাদের মুখে ভালো চোখে দেখে না, শুধু মারে। আপনারা কি করেন জানি না, সিরকুট দিন। তা আমি এখন দেখছি ও তো সঠিক কথা বলিস, মারবে না কি করবে? যে মহিলাদের কসমে আমি কেন ওয়াজ করতে পারছি না, এতগুলো আলেম এতগুলো নেতা এখানে বসে আছি, তাহলে ও মহিলা এক স্বামী যদি বাড়ি দেয় তো কিসির মিসির করে স্বামীকে পাগল বলে ও তো মারবে। বিশ্বাসও আমার স্বামীর পাত্তাই দেয় না। আমার মারা রাগ করেন না, যদি বুঝ থাকে একটু মুখ বন্ধ করে, কারণ কোরআনের মা বলে সে কোরআন না শুনে বক বক করা একটা দায়ুসের কাজ। ঠিক আছে, কোনদিন জান্নাতে যাবে না। আমার মারা আপনারা যারা পাশে আসেন, যেটা বাদাম খাচ্ছে আর বক বক করছে, ওর হয় উঠুই দেয়, বাদাম খা বন্ধ করা, বক বক বন্ধ করেন, ও জাহান্নামী, আপনারও জাহান্নামী করে ছাড়বেন। ভাই আমার সেই কোরআন থেকে আলোচনা হচ্ছে সূরাতুল বাকারা, বাকারা থেকে। আচ্ছা, বাকারা মানে গরু আর নাস মানে মানুষ। একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাফসীর হচ্ছে কিন্তু কি হচ্ছে, ন্যূনতম তাফসীরের 5টা পয়েন্ট খেয়াল করে তাফসীর করতে হয়। কয়টা? কেউ বলেছে 14টা, কেউ বলেছে 17টা, কেউ বলে 20টা, ন্যূনতম 5টা। আমি দেখেন আমার 5টা পয়েন্ট হয় কিনা। প্রথম তেলাওয়াত একটা পয়েন্ট গেল, তারপর শব্দের তাহকিক করে একটা পয়েন্ট, বাকারা তাহকিক করেছে, তাহলে দুটোই ধরে দাও। কয়টায়? দুটোই এসেছি। আবার গুনি দেখেন 5টা হয় কিনা। এই 5টাটাই সহ্য করতে পারেন না, অন্যগুলো বলি কি মরবো নাকি? আমার ভাইরা, অনেক ভাইরা রাস্তায় ঘুরছে, এখনো আসেনি, টেস্ট করছে। যে লোক রাস্তায় আছে তাদের এখানে বসে, এখানে জায়গা দিতে পারবে না ভাইরা। অথচ লোক কেন বসে না? মানে অসমতল হয়ে গেছে ময়দানটা, অসংখ্য আমি দেখে আসলে অসংখ্য লোক অসমতল হয়ে গেছে, এই জন্য কেউ বসতে চাচ্ছে না। আমার ভাইজান, স্টেজটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু লাইটিংটা একটু কমতি দেখা যাচ্ছে, সবার চেহারা ভালো বোঝা যাচ্ছে না। অপারেটর ভাইরা পরে তা ঠিক করবেন, সবার চেহারা দেখতে হবে। আপনি যেমন আমার চেহারা দেখছেন, আমিও আপনাদের চেহারা দেখতে। কারণ হচ্ছে একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরে বাবা বই ভালো করিস, যা তাই থাক, শেষ তাও যাবে। আমার ভাইজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একজন জান্নাতি মানুষের দিকে চেয়ে থাকে, যতক্ষণ চেয়ে থাকবে ততক্ষণ তার আমল নামার থেকে সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। তা আমি একজন অধম, আমি গুনাহগার, আমি জানি এর ভিতরে অনেক জান্নাতি মানুষ আছে। কথা কথা কেন? তার চেহারার দিকে যদি আমার নজরটা পড়ে যায়, আমার তো সগীরা গুনাহ দূর হবে, ঠিক না? কিন্তু আমাদের অন্ধকারে ফেলায় রেখেছে, তো চেহারা দেখো। ভাই আমার,
আল্লাহ ওয়াসউতু মিনাল ইলমি কলিলান, হে পৃথিবীর মানুষ তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে কত কিছু করে ফেললেন, কত আয়না ঘর বানালেন, কত গুম করলেন, খুন করলেন, ক্রস করলেন, কিসে বলে ক্ষমতার বলে, ঠিক কিনা? একটু ভাই বললাম। আবার ভাইজান এতটুকু ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তোমরা কত কিছু করলে। হ্যাঁ, বড় বড় ফ্যাক্টরি করলে, শুধু সামান্য জ্ঞান দিয়েছি, এই এত বড় বড় ফ্যাক্টরি। পৃথিবীর মানুষ তোমাকে জানো, সব থেকে পৃথিবীর বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আমার মারা তো আনন্দ করতে শুরু করেছে, আমাদের নাম তো এবার বলল মনে হয় হুজুর। মায়েদের এমকে মানুষ তৈরি ফ্যাক্টরি বলা হয় না, বাবার ঔরসকে বলা হয় না, এদের কলেজ ইউনিভার্সিটি বলা হয় না, মাদ্রাসা কওমি মাদ্রাসা বলা হয় না, ইসলামী বিশ্ববিদ্যালয়কে মানুষ তৈরি ফ্যাক্টরি বলা হয় না। মানুষ তৈরি ফ্যাক্টরির নামটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মাদ্রাসায় যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হতো, তাহলে গরিবুদ্দিন মাসুদ, আব্দুল্লাহ বিন উবাই আর মুফতি ডক্টর মুফতি রুহুল আমিন, এরা মানুষ হতো বড় বড় হুজুর, কিন্তু এরা মানুষ নামের গরু জানোয়ার। ঠিক না? জানোয়ার বললো টালেনকে কেন শুনে মরো। এই ফরিদুদ্দিন মাসুদ সেদিন রাজপথে জুতা মিছিল করেছিল আল্লামা সাইদিকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আর এই ডক্টর মুফতি রুহুল আমিন ফতোয়া দিয়েছিল, এ যে অন্যায় করেছে তাতে তার ফাঁসি হতে হয়। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইজান মুফতি রুহুল আমিন স্বৈরাচারের দোষর হয়ে সেদিনে কথাগুলো বলেছিল, ঠিক কিনা? কিন্তু আমরা বলি ও মুফতি রুহুল আমিন, ওই স্বৈরাচার, ও আইনা ঘরের স্বৈরাচার, গুম খুন ক্রসের স্বৈরাচার, সে পালালো, তো তুমি কেন পালালে? 5 আগস্টে আছে না পালাইছে? কেউ পালাইছে, ঠিক না? মুসলমানদের জাতীয় মসজিদের ইমাম, সারা গোটা বাংলাদেশে 18 কোটি তৌহিদি জনতার ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, ঠিক না? তুই পালালি কেন? বড় শয়তান। তাহলে বুঝা গেল ও হচ্ছে শেখ হাসিনার দোষর। সেজন্য ও ভয়তে পালাইছে। আমি যা করেছি তা তো জনগণ জানে, আমার তার বাঁচার উপায় নেই, ঠিক কিনা? এতদিন আর মসজিদে কোনোদিন আসলো না, ও পালাইছে তো পালাইছে। অন্তর্বর্তীকালীন সরকার দেখলো মসজিদটা তো চালাতেই হবে, যেহেতু জাতীয় মসজিদ, তাই একটা নতুন ইমাম ঠিক করলো। ক্ষতি ঠিক করে যেদিন জুম্মা খুতবা দিবে, উনি 3 গাড়ি স্বৈরাচার নিয়ে হাজির। রাজাকার আমাদের আসলে রাজাকার তো ওরা, ঠিক না? 3 গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে, জোর করে খুতবা দেবে। এতদিন পালাইছিল, এখন জোর করে খুতবা দেবে। ও একটা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল, ঠিক না? আমার ভাইজান তাও আইছে গোপালগঞ্জ। কোথা থেকে? গোপালগঞ্জ। কি চালাক দেখেন, তোর একটা কিছু করিয়ে ফেলবি, মানে বিশ্বের সম্মুখে দেখায় আন্তর্জাতিক সম্মতি নিয়ে শেখ হাসিনাকে বসাই দেবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু তার হয় নাই। সাধারণ জনগণ মুসাল্লিরা এমন জুতা ছুঁড়িয়েছে, জুতার বৃষ্টিতে ভেসে চলে গেছে। আল্লাহু আকবার। পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আচ্ছা এত জুতার বৃষ্টি মারলো,
তা আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন তো, একটু শুনি, জনগণ শুনুন। ও তখন বললো, জুতা মারিসটা কি হবে, আমার গায়ে তো একটাও লাগবে। কি বেলজ্জি কথা, বেহায়া, এর মতো বেহায়া নাই, ঠিক না? বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া। তাহলে একে মানুষ তৈরি হয়েছে? আমি অত দূর যেতে পারছি না, আমার খুব টানানোর কথা আছে, একটু অপেক্ষা করতে হবে। না ব্যস্তই করেছে, মাইক একটু খারাপ থাকলেও আপনারা বোঝার চেষ্টা করুন। আমার না একটু কষ্ট হচ্ছে, আপনাদের আছে, কথা তো বুঝতে পারছেন নাকি ভাই আমার? আল্লাহ বলছে, দেখো সুগার মিল আছে, ঠাকুরটা আছে না? সুগার মিলে অনেকগুলো অপশন। সুগার মিলের মালিকরা আপনাদের কাছে আখ ক্রয় করে আখ কেটে নিয়ে যখন সুগার মিলের প্রথম স্টেপে ঢুকায়, প্রথম চাপ যখন দেয়, রড যখন বের হয়, আজকে প্রধান অতিথি বলেন, বিশেষ অতিথি বলেন, আর আমার সভাপতি সাহেব বলেন, এখন যদি আপনার দেখে আর সব ফ্রি রস খাওয়াবো, ফ্রি খাও, গরম তো ফ্রি খাও, এক এক গ্লাস করে প্রথম চাপের রস। যুবকরা উঠে এসে দেখে, ওরে বাবারে বাবা, সভাপতি পারলে তুমি খাও, মরতে রাজি তো রস খাও, কারণ এত কুচ্ছিত, এত কদাচি, এত নোংরা, এত দুর্গন্ধময়, ওই রস কেউ খেতে চাইবে না, ঠিক না? প্রথম চাপের রস ভালো করে বুঝুন, কারণ এমন হলো কেন, এমন হবে না কেন, একটু বুঝে দেখেন। অনেক ডগ, অনেক কুকুর, আমার কুকুর সাহেব, ডগ সাহেব, ওই কাক মনে দেয় ঠ্যাং একটা উঁচু করে ওর গুড়ায় ছাড়ে, দেখবেন গেলেই ছাড়বে। আবার মিস্টার শিয়াল মানে পন্ডিত, ও পন্ডিত আখ সারা রাত চাবায়, পেট যখন ফিরিয়ে ছাড়ায় তখন গোড়ায় শুয়ে থাকে, তখন আবার সূর্য আলো যখন আসে তখন ওর গোড়ায় মাইনে দিয়ে রেখে দেয়। কথা বুঝেছেন তো? আবার অনেক দুপাই জানোয়ার আছে, দুপাই জানোয়ার আছে না, বাড়ি এত সুন্দর টয়লেট ঘর আছে, তা ফিরিয়ে রেখে বদনাটা হাতে করে নিয়ে ওই আখ খেতে চলে যায়, এক ধারের গোড়ায় বসে বাইরে দিয়ে চলে আসে। আচ্ছা বলুন তো, এই তো মল মূত্র বিষ্ঠা এ আখের গায়ে লেগেছে কিনা? কথা কয় না, আমার কথা বুঝতে পারছেন না? আর ওই অবস্থায় ওই আখটা ধৌত করলো না, ও মাজলো না, সাবান দিল না, ওই অবস্থায় মিলের প্রথম অপশনে ঢুকাই চাপ দিয়ে রস বের করেছে। ওই রসের ভিতরে তো ব্যাকটেরিয়া, পায়খানা, প্রসাব, মূত্র সব দিকে আছে, ও খাইলে তো ডায়রিয়া হয়ে মরতে হবে, ঠিক না? কেউ খেতে চাই কিন্তু আমার ভাইরা, আল্লাহ সিফাত কবির ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার ও জ্ঞানী ও গুণী, এই সুগার মিলের ভিতরে তোমাদের হিদায়াত রেখেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি হিদায়াত? আমার ভাইজান, এক এক অপশন থেকে রিফাইন হতে আর এক অপশন, এমন অপশন, বিভিন্ন অপশন থেকে রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে যখন নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম আখের সাদা চিনি হয়ে যায়, ঠিক না? মিষ্টি খাওয়া তাদের অভ্যাস, গপসা গপসা ধরে আর খায়, না দিতে চাইলে টাকা দিয়ে কিনিয়ে খায়, আর আগে চিনি দিলাম খায় না। কথা বুঝেছেন? এবার আসুন বাঁকারা কেন রাখলো বিস্তারিত বলা যাবে না। আল্লাহ বলছেন কোরআনের বাইরে, কোরআনের আইনের বাইরে যারা থাকবে, ওটা পীর সাহেব হোক, কুতুব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, নেতা হোক, নেত্রী হোক, আর সাধারণ মানুষ হোক, কোরআনের আইনের বাইরে যেটা থাকবে একটাও মানুষ না, সব গরু। ব্যাপারটা কি? এই গরু মার্কা মানুষ যেখানে রাখা হবে সেখানে অশ্লীল কাজ চলবে, কথা কথা বিশৃঙ্খলা হবে। এ যদি ইউনিয়ন পরিষদে রাখা হয় গরু, সেখানেও বিশৃঙ্খলা, যে উপজেলায় রাখা হয় সেখানেও বিশৃঙ্খলা, যদি পার্লামেন্টে রাখা হয় সেখানেও। মমতাজ, আবু মমতাজ নাম শোনেননি? হ্যাঁ, কামি এটাও করুন, এটাও করুন, কথা কথা কেন? গরু যদি না হবে
সে কি করি বললো, এই দেশের হুজুরা তাফসির জানে না, আমি সিয়াসের তার হাদিস আমার সব মুখস্থ, 12 খান তাফসির পড়েছি। আজকাল কিন্তু হুজুররা ওয়াজ করে, এরা তাফসির বোঝে না। স্পিকার সাহেব কত বড় কথা কথা, কত সেই মমতা আমরা শুনেছি। সেদিনও ওই গ্রামে গ্রামে দিয়ে গান গাইবে, আর যেখানে রাখ সেখানে গায়, কথা কথা আমি কি মানাই বলছে নাকি? আর কাজ হয়েছে মানে কি হয়েছে বলেন, ওই গানের দলের সাথে সেদিনই করলে। এখন একটু পার্লামেন্টে যাইয়া হুজুরদের বিরুদ্ধে কথা বলছো, এটা গরু ছাড়ার কিছু হতে পারে না, ঠিক না? উনি উপাধি দিলেন হযরত শেখ হাসিনা রাহিমাহুল্লাহ। কিন্তু মুক্তি মমতা গেছে করে সেটা তা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তি মমতা উনি মস্তা দিয়ে দিলেন যে কাজ তিনি করেছেন বাংলাদেশে, তাকে অবশ্যই ওই সারিতে রাখতে হবে, হযরতের সারিতে, অর্থাৎ হযরত শেখ হাসিনা রাহিমাহুল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আর জোরে বলেন না? এই হযরত নাম দিয়ে আল্লাহ নবীদের সারিতে এবং সাহাবাদের সারিতে নিয়ে আমাদের নবীকে, রাসূলগণকে, সাহাবা আজমাইনকে অপমানিত করেছে। একে চাটা পিটা করে মাটির নিচে পোতা দরকার। এই জন্য প্রথম সুরার নাম গরু রেখেছি। এই ফ্যাক্টরির বাইরে থাকবে যারা গরু হয়ে মরবে তারা, কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ বিন উবাই ওটা মানুষ না গরু? একটু জোরে কান, আর একটু জোরে। অথচ তার নামাজের ঘাটতি ছিল না, হাজের ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই। আবার তো মেনুনা বিবাদিল কিতাব অর্থাৎ পুরোনা বিবাদ, তুমি কোরআনের কিছু আইন মানবে আর কিছু বাদ দিয়ে এড়িয়ে চলবে, গরু হয়ে মরবে। তার পাক্কা প্রমাণ, টাটকা প্রমাণ করে তোলেন সূরাতুল বাকারা 80 এবং 84। আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক ঘোষণা করে দিল, গরু ঘোষণা করলো, ঠিক কিনা? শুধু একটা আইন অমান্য করেছে, কয়টা? ইতিহাস করে দেবো। কোরআন তো পড়বেন না, হাদিস তো পড়বে, তাই ইতিহাস পড়ি বড়, জীবনী পড়ি বড়, তাও পড়বো না, করবো না। বড় কষ্টে বলছি, এক মাইকের কষ্ট, তারপর আমারও কষ্ট, আর জনগণের কষ্ট, 3 কষ্ট নেতাকে আর কিছু বললাম না। আমার ভাইদের একটা নায়ক অস্বীকার করেছে, একটা আইন অস্বীকার করেছে, কয়টা? ভালো করে শুনে মরো। আল্লাহ রসুল চাইলেন, আল্লাহ রসুল নেতা, আবু জেহেল কথা কয় না, আবু জেহেল নেতা, আল্লাহ রসুল নেতা। আল্লাহ রসুল চাইছিল আল্লাহর আইন দিয়া, কোরআনের আইন দিয়া ইসলামের রাষ্ট্র গঠন করা, ঠিক না? আর এই নেতা মানা নফল। ও তাও জানে, আলহামদুলিল্লাহ। তাহলে নেতা মানা কি? আর ধরে বলুন, আবু জাহল, ওই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর একটি ফরজ অস্বীকার করেছে, কোরআনের পক্ষের নেতা বাদ দিয়া গোপনে ওই জালিম স্বৈরাচার আবু জাহলের সাথে 300 সাহাবী নিয়ে হাত মিলাইছিল, ঠিক না? শুধু একটা আইন অমান্য করার কারণে আল্লাহ তাআলা মুনাফিক গরু বানাইয়া কবরে ঢুকাইছে।
বুকে হাত দিয়ে দেখে আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে যদি থাকে গরু কি চ্যালেঞ্জ করবে, আমি চ্যালেঞ্জ কোরআন হাদিসে চ্যালেঞ্জ দিচ্ছি। ও বড় খতিব হোক, ও বড় পীর হোক, ও যদি আল্লাহর আইনের বিপক্ষে থাকে ওটাও গরু। ও ভাইকে রাগ করে চলে যাচ্ছে। দেখেন কোনটা ওঠে, গরু ছাড়া কেউ ওঠবে। ইল্লা জরুরত খান শরীয়ত ঠিক জরুরত যার আছে পোশাক পায়খানা তার কথা। আমার ভাইরা এই যে আল্লাহ বলছে গরু মার্কা, এই গরু মার্কা এটা মানুষ বলা যাবে না, লোকাতি অর্থে মানুষ বলা যাবে, লোকাতি অর্থে। এই গরু মার্কা মানুষগুলো আমি আমার ফ্যাক্টরি প্রথম বাঁকড়ায় চাপ দিলাম, সুবহানাল্লাহ। ওই প্রথম চাপে কি খাওয়া যাবে? ও পরিবারে নেওয়া যাবে, সমাজে নেওয়া যাবে, পার্লামেন্টে নেওয়া যাবে না। তাহলে বোঝা গেল নেওয়া যাবে না। ওই রকম দুর্গন্ধময় যেখানে রাখবে সেখানে মাছি উঠবে। এই শরীরের দুর্গন্ধ যেখানে রাখবে সেখানে মাছি। কথা বলা কেন আমার ভাইজান? তাই তো এক এক পর এক এক স্তর রিফাইন হতে যাচ্ছে। রিফাইন মানে মেনে নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। 113টি স্তর পার হয়ে যখন 114 নম্বর স্তর যখন নামলো, স্তরের নাম কি? নাস। নাস মানে কি? আরে জোরে কথা কেন, আরো জোরে বলেন। মানুষ যখন 114 নম্বর স্তরে নামলো, আল্লাহ বলেন ওটার গরু থাকতো না, সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বললেন না? মানুষ হওয়া অত সহজ না, মুখে বলে দিলেন মানুষ অত সহজ না। কেন আল্লাহ বলল উলাইকা কাল আনআম বাল হুম আদাল? যারা কোরআনের কথা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, দেখেও না থাকার ভান করে এড়িয়ে যাবে। আল্লাহ বলে ওগুলো মানুষ না, ওগুলো মুমিন না, ওগুলো মুসলিম না, ওরা হলো হায়ান জানোয়ার। হায়ান জানোয়ার বলে আমি ক্ষান্ত নই, জানোয়ারের ভিতরে শুকুর আর কুকুরের থেকে ওরা নিকৃষ্ট। কড়ি দলিল রাগ করলে আমার করে রাগ দেখায় না, কোরআনে করে দেখায়। বুঝার চেষ্টা করুন, ঠিক না ধরে বলুন। তাহলে কোন কথাকে আমি বলেছি না আল্লাহ বলেছি? আপনি রাগ করছেন কেন? আমার খামা কেন খামা খাওয়া? আমি তো কোরআনের কথাগুলো বলছি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআনের কথা বলে তারই কেবল সত্য কথা। সুবহানাল্লাহ। ভাই আমার মানুষ এখন বলে হুজুর তাহলে কি হলো, আমরা কি করলাম? আমরা কি সব গরুই খেলা? আমার ভাইরা মানুষ আবিদানে করতে হিন্দুরা মানুষ, বৌদ্ধরা মানুষ, ঋষিরা মানুষ, দেবরা মানুষ, আমরাও মানুষ। কিন্তু কোরআনের ভাষায় মানুষ হলো তারা, পারিভাষিক অর্থে মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করেছে, সমর্থন করেছে, ওরাই কেবল মানুষ। ঠিক না? এরকম মানুষ কয়জন আছি আমরা? একটু হিসাব করতেন কয়জন আছি? 51% মানুষ বাংলা জমিনে তৈরি হতো। আল্লাহর কসম দিয়ে বলছি, কোরআনের আইন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হওয়ার 5 বছরের বেশি সময় লাগতো না, কারণ অধিকাংশ সব গরু। এ কথা বলে কেন? যার হুমায়ুন আজাদ, ও ওয়াজাদ, ও বেজাদ, ওনার একটি সাহিত্যের সম্রাট, ও কত বড় ডক্টরেট সাহিত্যের সম্রাট, ও প্রতিবাদী সম্রাট, কিন্তু ওটা গরু। কিন্তু উনি বলেছেন আল্লাহ সব ভালো বোঝে, কিন্তু আল্লাহ আমাকে কাঁচা। নাউজুবিল্লাহ ধরে বললেন না? আমার ভাইজান বাংলাদেশে বড় কবি ছিল, কে বলতে পারে? শামসুর রহমান। ও শামসুর রহমান বলেন শামসুর শয়তান। ঠিক কথা বললেন, আসলে ওরা শামসুর শয়তান। উনি বড় ডক্টরেট হতে পারেন, বড় সাহিত্যিক হতে পারেন,
কোরআনের কাছে ওটা মানুষ না গরু। কারণ উনি সেদিন বলেছিল এদেশে ফজরের আযান আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দেয় এই কথা বলে আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ ধরে বললেন না? যত বড় সাহিত্যিক হোক না কেন, যত বড় ডক্টরেট হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, কোরআনের কাছে চির গরু। ঠিক না? আমি কি বোঝাতে পারছি? কি বোঝাতে পারছি? দেখেন গরু কতগুলো আছে, মানুষ কতগুলো আছে। আমার ভাইজান এটা ঠিক আর করবো না। আসুন এইবার 3 নম্বরে পড়ছি। কয় নম্বর? 5টি পয়েন্ট, তাই তো? 3 নম্বর আল্লাহ বলছে তোরা সবাই নেমে না আমার আদত্ত থেকে। কে বলছে? কোরআন থেকে কত বাস্তবটা শোনে একটু করে খেয়াল করেন। যদি একটু আসতে নিতে পারেন এটাই যথেষ্ট। আল্লাহ বলছে তোরা সবাই নেমে না। যেগুলো জামিয়া শব্দ আছে জমা শিখা আর এবার জানেন শয়তান দড়ি দেই বলছে আল্লাহ কি রে কি তো তুমি একটা ভুল করে ফেলেছ। আমার কি ভুল করলাম? জামিয়া শব্দ বললেন কেন? ভুল করেছে আদম আর হাওয়ার 2 লোক। দ্বিবচন থেকে ব্যবহার হবে, দ্বিবচন ব্যবহার হবে, তাসনিয়া থেকে ব্যবহার হবে। সেখানে জামিয়া বললেন কেন? আমি তো আশেপাশে আর কারো পাচ্ছি না। শুনতেছেন? আশেপাশে তো কারো পাচ্ছি না, জামিয়া জমা থেকে ব্যবহার করলেন, বহু বছর ব্যবহার করলেন। সবাই নাকি না বলছি তো তোরা 2 জন নাকি না রে যাদব বাবা গ্রামার শেখাচ্ছিস। আল্লাহ আল্লাহ তুই আমার গ্রামার শেখাতে আল্লাহ বুঝতে পারতো। বুঝতে হতো তুই কোথায় পাই, কারো পাচ্ছি না তো তুই নেই। আল্লাহ আমার বলি যাও তোর বলবো না। আমার পুত পবিত্র নবী নবীর স্ত্রীকে ষড়যন্ত্র করে কার সাথে করে ধোঁকা দিয়ে তাদেরকে পৃথিবীতে দাঁড়িয়ে দিয়ে তুই একাই রাজত্ব ভোগ করতে চাইছিলি। তাই আমি বললাম রাজত্ব ওদেরও না তোরও দেবো না, তোর রেখে থাক। কথাটা ঠিক আছে? কথা ঠিক আছে? একটা না আমার ভাইরা তেমনি করে আজকে আল্লাহ বলতেছেন বাস্তব। এবার একটা বাস্তব, এই কথাটা বাস্তব একটা পয়েন্ট। আমার ভাইরা 5টি পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হলো যখন আয়াতের তাফসীর করা হবে সে আয়াতের বাস্তব শিক্ষা যদি থাকে তা মানুষের সম্মুখে তুলে ধরতে হবে। ঠিক কিনা? বাস্তব শিক্ষা তুলে ধরছি কয়টা? 4টা। কয়টা? আমার ভাইজান এবার বাস্তব শিক্ষা শুনে বলবো না কিন্তু এটা বাস্তব। আমার দেশের আলেমরা 50 বছর আগে কে তাফসীর লিখে গেছে হুবাহু তাই মুখস্থ করে গড় করে বলে আর আমরা কি শুনি যায়। আমার ভাইজান তাফসীর ভুল করে না, সঠিক করে, কিন্তু বাস্তব শিক্ষাটা তুলে ধরতে চায় না মার খাওয়ার ভয়ে, অথবা ক্ষতিবিধি চলে যাবে সে ভয়। ঠিক না? এর বাস্তব শিক্ষা হলো আমার ভাইজান সেদিন স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল এদেশ আমার, আমার বাবার, কারো খেতে দেব না, আমি একা খাবো। কথা কথা বিএনপি দেব না, জামাত ইসলাম দেব না, আর জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে রেখে দিলাম। জাতীয় পার্টিকেও থাকলে আবার রাগ থাকে না। তুই ইয়ে করতে গেলি কেন থাকতে পারি না? হ্যাঁ, আবার সে অফিস উদ্বোধন করতে গেছে, অফিস উদ্বোধন করতে গেছে স্বৈরাচার শেখ হাসিনা সাহায্য করার জন্য। ঠিক না? এদেশের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা ধরে একবার ধোলাই করে ছেড়ে দিয়েছে। শহীদের নাম ধরে মাথা উঁচু যেটা করবে তাকে ধুলাই দাও। রাগ করলে নাকি আমরা রসুলের সুন্নাতের বাইরে যাব না, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে আমরা যাবো না, ঠিক কিনা? কথা বলা না কেন? আমার ভাইজান, আল্লাহ নবী সেদিন মক্কা বিজয়ের পর 14 জন মতান্তর 17 জনের নাম লিখিয়ে দিয়েছিলেন। এই শহীদ আসাদ যেখানে পাবে সেখানে কত কথা কথা কেন? একটু হ্যাঁ না বলে না, হ্যাঁ না বলে না। আমি কি বাবার বাড়ির কথা বলছি? রসুল বলেছেন যেখানে পাবি সেখানে কঠোর করো। এই 17 জন। কিন্তু আরেকটি কথা বলেছিলেন, যারা বুঝিয়ে না বুঝিয়ে ওই শহীদ আসাদ দল বুঝেছে, ওরা যদি এখন ফিরে আসে, ভুল স্বীকার করে ফিরে আসে, ওরা আমাদের ভাই। কথা ঠিক না? এই যে আওয়ামী লীগের ভাইরা কেউ থাকলে বলে যাচ্ছি, আপনারা আমাদের শত্রু নন, আপনারা আমাদের ভাই, ঠিক কিনা? এই জন্য কিন্তু শহীদ আসাদের নাম উচ্চারণ করে মাথা উঁচু করে সোজা বলেছ। কথা ঠিক আছে তো? বলে এত রাগ কেন আমাদের পরে? রাগ কেন? বলছে কোরআন দিয়ে। কি দিয়ে? কেন বুঝতে চান না? কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ বলছে আবুল আহমেদ হস্তদায় ধ্বংস। আচ্ছা মানলো এক হাতে, 2 হাতের কথা বলো, ঠিক কিনা? ইয়াদুন বলা হয়নি, ইয়াদা। আসলে ইয়াদানি ছিল আলেমরা জানেন, তাসনিয়া ছিল। 2 হাত ধ্বংস। তার কারণ ধাইরাজ্য যখন বদল বেড়েছে তখন বাম হাতের নড়াচড়া করে সহযোগিতা শক্তি যোগাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ওই দোষর স্বৈরাচারকে যে শক্তি যোগাবে সেও ধ্বংস হোক। বাংলার জমিনে স্বৈরাচার শেখ হাসিনার নামে যারা আবাদ করবে, শক্তি দ্বারা যোগাবে, ওদেরও ধ্বংস হওয়ার কথা কে বলেছে? তার নাম ধরে বলেছে, ঠিক কিনা? আমার নাম ধরে বলি, ঠিক কথা বলেছে, একেবারে বলার কথা। ভাই আমার ব্যস্ত করেছে আমার ভাইরা। আল্লাহ বলে যা তুই ভেঙে যা। তাফসীরের ভিতরে এসেছি, শয়তান জীবনে 4 বার কেটেছে। কয়বার? এবার মানুষ শয়তান যারা আছে তারা 4 বার কাটবে। কথা বললে কোরআন তো বাস্তব। আল্লাহ বলে কাঁপছে কি কাঁপছে না? এবার দেখি দেখো মোদির কাছে হাল্লা করে কি শেষ, চোখের পানি নাকের ফোটায় হয়ে যাচ্ছে। অভিনয় তো ভালো জানে, ঠিক কিনা? আমার দেশে অভিনয় করে করে আমার দেশের মানুষগুলো সব পাগল বানাই দিয়েছিল, ঠিক কিনা? সে এখনো সে অভিনয় করে, কথা বলে না। আমার মহিলা দিবারের অভিনয় কাজ হবে না, কাটা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন কেন কাঁদতেই হবে? কথা কার? সেদিন শয়তান হাওয়া করে কাঁদছিল। আল্লাহ আমি যদি জানতাম, শয়তান সেদিন ভেবেছিল আদম হাওয়াকে রাজ্য চুপ করবো, জান্নাত রাজ্য। আল্লাহ বলে জান্নাত ছোট একটা মসজিদ ঘরে মনে করেন একটা রাজ্য, তার কত বড় রাজ্য। মিসর দুনিয়া মাদ্রাসাইন সব থেকে ছোট জান্নাতের নমুনা। আল্লাহ রাসূল বলেছেন 2 পৃথিবী সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলো। এই আপনাদের ঠাকুরগাঁওয়ের মসজিদের মতো ছোট একটা মসজিদ নয়, 71 কেজি জান্নাতটা হবে। ছোট জান্নাতটা হলো 2 পৃথিবী সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। এত বড় প্রশস্ত এমনি পড়ে নয়, কল কারখানা লোকজন যেখানে যা প্রয়োজন সব ওই রাজ্যে আছে। আপনার রাজত্ব করবেন ওই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আদম আর হাওয়াকে রাজত্ব দেওয়া হয়েছিল, ঠিক না? শয়তান তখন আক্ষেপ বলল, ওরে ওরে আমি রাজত্ব খেতে দিব না, ওরে এখান থেকে তাড়াই আমি একা খাবো। কথা না কেন? তেমনি করে স্বৈরাচার সরকার শেখ হাসিনা সে একা খাবে, কারো খ্যাতি দেবে? আল্লাহ বলে একাডেমির খ্যাতি চাইলে আমার ন্যায়ের পক্ষের মানুষগুলোকে যখন এভাবে গুম ক্রস আয়না ঘরে ফেলে দিলি, জুলুম নির্বাচনে হত্যা করলি, বিশ্বনন্দিত আলেমকে 20 পয়েন্ট করে হত্যা করলি, ওই রাজত্ব তুই একা খাবি, যা কারো
এসে গেছে কিনা কম কথা বলে দেখেন দাঁড়িয়েছে কি আরো ধরে বলুন তখন শয়তান সেদিন বলছে শয়তান আল্লাহ আমি তো জানতাম ওদের তাড়াতাড়ি আমারও যেতে হবে তাহলে ওদের সঙ্গে আমি শত্রুতা করতাম না একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রাধার্থ করে খেতাম কথা কথা আজ শেখ হাসিনার কাছে নেই শুনুন গানটা কথাই দিয়া হু 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 করে কাঁদছে আর বলছে যদি বুঝতে পারতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের দাঁড়াবে তাহলে ওদের বিরোধিতা করতাম না ওদের মুখে আমি গুলি মারতাম না ওদের সঙ্গে হাত মিলায় একসঙ্গে মিলিয়ে মিশে খেতাম এর পরও যেটা বলবে না ওটা এই বাড়ি দিয়ে কাঁচা কচু সব কচুর দাম বেড়ে গেছে নাকি আমার ভাইরা কাঁদছে ও কাঁদছে শয়তানও খাবে খাপ মনটা কুরআন কি জিনিস আল্লাহ বলে আর আল্লাহ কচু খেয়ে মরতে হবে আর কিসে কচু খাবো এবার কি বলতে শুনুন فإن يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليهم ولا هم يحزنون আমার ভাইরা শয়তান মাঝে মাঝে অনেক কাটার পরে শেষে সান্ত্বনা দিল নিজেকে এই যে আদমা খাওয়া যখন দুনিয়ার কাছে আনন্দ আছে তুমি যদি কষ্ট হয় আমার হবে না আবার দুনিয়ার একসাথে থাকবে দেখতেছেন শান্ত নিজেকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আল্লাহ এবার কি বলছে এই শয়তান তুই শোন ভালো করে শোন একটু বুঝাচ্ছি শয়তান ভালো করে শোন দেখি فإما يأتينكم مني هدى فمن تبع هدى আমি আদম হাওয়া তোরে পাঠাইছি পৃথিবীর বুকে তাড়াই দিছি যা রাজত্ব থেকে নেমে যা ওরা ঠিক আছে বিএনপি রাজত্ব নাই এবং জামাত ইসলামেরও নাই কথা কথা কেন এখন অন্তর্বর্তী সরকারকে বুঝে গেছে কথা কথা কেন কারণ নেই এখন কারণ নেই সবগুলো না ভাই সব দেখি না ছয়টা কথা ঠিক না ছয়টার আছে ওই শয়তান শয়তানকে আল্লাহ বলছে শয়তান ভালো করে শোন আনন্দ করে লাভ নাই যে একসাথে দুনিয়া থাকতেছি এই আনন্দ করে লাভ নাই শোন ভালো করে শোন আমি ওরা দুনিয়া চলে গেছে কিন্তু আমার পক্ষে স্বৈরাচারী বিপক্ষে লোক যারা ছিল অর্থাৎ আমার স্বৈরাচারীর বিপক্ষে যারা তারা আল্লাহর পক্ষে ঠিক না স্বৈরাচারীর বিপক্ষে শয়তানের বিপক্ষে যারা ছিল তারা আল্লাহর পক্ষে ঠিক না আমার পক্ষে লোকের কাছে আমি একটা গাইডলাইন পড়ালাম একটা সংবিধান পড়ালাম হুদা আমাদের কোরআন পড়ালাম এই কোরআনের কাছে যারা সারেন্ডার করবে এই রাজত্ব আমি আল্লাহ তাদের আবার ফিরাইয়া দেবো কিন্তু পরে কোনো দিল দিব না যতই মোদীর কাছে নেই কাদিস সমানে জামাই দিয়েছে কিন্তু বাংলাদেশে যারা স্বৈরাচারের বিপক্ষে আছে এই জনগণ তাদেরকে পছন্দ করে আল্লাহ এদেরকে রাজত্ব দিব তুই আর করছিল কেন পাবি না তুই মোদীর কাছে দেখে কি মর দেখে না এরপরে বোঝা গেল আমাদের দেশের আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছে প্রভু এদেরকে তাড়াতাড়ি এসো তুমি যারা চট করে আসতে চাই তো তাড়াতাড়ি আসো আমরা চট করে তোমাদের ধরি কেন অমনি চট করে দেবে ঠিক না আমার কথা না আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতাদের কথা রাগ করলে নাকি
ওরা তাই বলছে কিরকম আইসি দেখুন ওই ছাত্রদের কর্মীরা কি করে কথা কথা আমার ও আমাদেরকে ভাইরা ভাগ করেন। আচ্ছা কার জন্য আপনি ওই দল করবেন বলেন, কার দল? যারা আপনাদের এর বন্ধ করে ফেলে দিই, গর্তে ফেলে দিই, একবারে সমুদ্রের বুকে ফেলে দিই, ওরা সব নেতাগুলো দিয়ে পালাবো। তারপর কিছু কিছু নেতা ছিল তারাও পালাবো, ঠিক কিনা? সেদিন অভ্যুত্থানের কথা বলো 15ই আগস্ট। 15ই আগস্ট অভ্যুত্থানের কথা বলে ওরা ভারত থেকে হচ্ছে, ভারত থেকে। আপনারা জানেন কিনা জানি না, একটু ধারণা দিয়ে যায়। আমার বাজান প্রতি 6 ঘন্টা অন্তর 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক ফেলেবার পরিবর্তন হচ্ছিল। আর প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর শেখ হাসিনা মোদীর সঙ্গে বৈঠক করছিল। ফেলেবার পরিবর্তন হয়ে যখন এরকম তখন এরকম হচ্ছে, তখন ওরকম তখন এরকম, ঠিক এইভাবে চলতেছে। চলতে চলতে এক সময় মোদী বলল একটা কাজ করো, তোমরা বাংলাদেশে 14ই আগস্টের রাতারাতি বিক্ষিপ্তভাবে সারা দেশে হিন্দুদের প্রতিমাগুলো ভেঙে দাও। ছাত্রলীগরা শুনতেছে, ছাত্রলীগরা ভেঙে দাও, ভেঙে দিয়ে পাথরের পরে দায়িত্ব দাও। ওরা ঢাকা সহ বড় বড় শহরগুলোতে ওরা বিক্ষোভ করবে হিন্দুদের পক্ষ হয়ে। আর এই চিত্রটা তোরা আমার কাছে পাঠিয়ে দাও, গোটা বিশ্বের আমাদের মানা যারা আছে তাদের কাছে পাঠিয়ে তাদের মতামত সমর্থন নিয়ে আমি শেখ হাসিনাকে নিয়ে যাবো বাংলার জমিনে। গোটা বাংলাদেশের আকাশে আমার দেশে যত জেট বিমান আছে সবগুলো ভরে দিব, মেঘে ছেয়ে যাবে জেট বিমানে। 70,000 আকাশ বাহিনী আমি পাঠাবো ওই জেট বিমানে। আর তখন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র করবে না, আমাদের কিছুই করতে পারবে না, তোমাকে হাত ধরে আবার গদিতে বসাই দিবে। এই চিন্তা ভাবনা প্রতি অভ্যুত্থান 15ই আগস্ট হবে। শুনতেছেন? 5 নেতা, 2 নেতা হচ্ছে আনিসুর রহমান আর এক সালমান রহমান। নাম শুনেন আপনারা? শুনেছেন আপনারা? ভালো বুঝেছেন। এই 2 জন অবস্থান করে দেখে সর্বনাশ। অভ্যুত্থান তো দূরের কথা, একটা সুর ঢুকানোর জায়গা যেখানে যায় ছাত্র আন্দোলন নেতারা 4 চোখ দিতেই আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এরা বুঝে গেছে কেউ ঢুকতে পারবে না, ঠিক না? যেখানে যায় তখন 2 জনে আগের দিন চিন্তা করে সর্বনাশ উনি এখন যার মতো সে জান নিবাস, যার মতো সে জান নিবাস, ওরা আমাদেরও ছাড়বে না। কারণ ওরা আকাশ পথে দিয়ে দেখলো যার কোনো লাইন নাই, স্থল পথে দিয়ে দেখলো যার কোনো লাইন নাই, ট্রেন পথে দিয়ে দেখলো সেখানেও নাই, সব জায়গায় চোখ পেতে বসে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন ওরা 2 জন সিদ্ধান্ত নিয়ে উপায় কি, এক কাজ করা যায়। সাধারণ মানুষ উঠানামা করে কোথায়? ওই সদরঘাট দিয়ে পানি পাতে যায় সাধারণ মানুষ। ঠিক আমরা সাধারণ মানুষ সেজে ওদের মধ্যে ঢুকে উঠে যাবো, ভোটে হয়ে চলে যাবো ভারত। ঠিক সকালে উঠে কেবল ভোটে 2 জন উঠেছে, আর উনি আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা আনিসুল হকের হাত ভাঙে। অমনি সেনাবাহিনী ছিল পরে তাদের ডেকেছে, শিগগির আসেন, শিগগির আসেন। এই সে কথা বুঝতে অমনি ধরে নিয়ে উঠে যাচ্ছে। আনিসুল হকের ডেকে নিয়ে যাচ্ছে, ডাকছে না, শুধু পিছিয়ে দেখাচ্ছে, পিছিয়ে দেখাচ্ছে, তার তার শুধু পিছিয়ে পিছিয়ে দেখাচ্ছে। আপনার ছবিতে দেখলে বলবেন পিছিয়ে দেখাবে স্যার, শুধু আমার ওটারে রেখে গেছে কে কে ওই সেই সালমান ও দাঁড়িয়ে চাইছে বড় বেশি ওই সেই সালমান। হ্যাঁ তো দাঁড়িয়ে ছিল, সারস দাঁড়িয়ে চাইছে চিনতে দাঁড়িয়ে রেখে রেখে দর বেশি চাইছে দর বেশি। কথা কথা এ কি বাংলাদেশ, এ কি নতুন বাংলাদেশ? কোন স্বৈরাচারের পাত্তা বাংলা জমিনে হবে না। কথা কথা প্রয়োজন হলে দাঁড়িয়ে তোমার চাষা লাগবে যদি স্বৈরাচারী করো, ঠিক না? আমি বলছি আমাকে ভাই আপনাদের না, ও ভাই দেখেন দাঁড়িয়ে চাইছি বলা আছে, তুমি তার পক্ষে কথা বলো, মানে এখন কেমন তোমার নেই
আমি কথাটি বোঝাতে পারলাম? আমি কি আপনাকে বিপক্ষে বললাম না পক্ষে বললাম? তা ওরা বোঝে না কেন, তো এই বুঝে শুধু রাজনীতি। আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, বুবু আইসো চটকনিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চটকনিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে পয়সা আছি আমরা, রিসিপশনে পয়সা আছি জুতার মালা লহিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বাবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বাবু, সবকিছু ভুলিয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, ঠিক না? ও বাবু তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যেও না তা ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বাবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বাবু আইসো চটকনিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক আছে? এবার ভালো কবুল আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ আমার সংবিধানের কাছে সারেন্ডার করবি, মাথা নত করবি, পৃথিবীর কোন শক্তির ভয় তাদের অন্তরে থাকবে। কথা বল না কেন? আসতে বলেন। আমার ভাইদার হাজারো ভয় দেখানো হয়েছে, ফখরুল ইসলাম সে ভয় পায় নাই ঠাকুরগাঁও কৃতি সন্তান, ঠিক কিনা? ধরে করলা কেন? আমার ভাইদার ঐতিহাসিক দুইজন নেত্রী, একজন হচ্ছেন বেগম খালেদা আর একজন স্বৈরাচার শেখ হাসিনা। বেগম খালেদা তুই এত বড় বড় কথা বলে না, কিন্তু তার যদি দেশপ্রেম না থাকতো মরব দেশে মরব, বাইরে যাবো না। কথা কথা অথচ স্বৈরাচার তুমি কিভাবে মোদির কাছে চলে গেলি? আমরা বুঝে ফেলেছি বাংলাদেশের মুসলমানকে তুমি ভালোবাসো না, তুমি মোদিকে ভালোবাসো। আমার ভাইদের এই ঠাকুরগাঁর কৃতি সন্তান তেল আছে, কথা কথা খান জানেন না নাকি? এত মার, এত জুলুম, এত নাম ঘটানো, হ্যাঁ এত টর্চারি, কোন কিছুতে দমাতে পারি নাই। পরীক্ষিত নেতা জনগণ এত চিনেছে নেতা কারা, ঠিক কিনা? আমার আলোচনার কোনো ভয় থাকবে না, জিলদারের ভয় থাকবে না, ফাঁসির ভয় থাকবে না, আগুনের ভয় থাকবে না। তাই তো আমার চোখে দেখলাম ফাঁসির মঞ্চে হাসি মুখে চলে গেছে, বাতিলের কাছে কেউ মাথা নত করে নাই। এদের কোনো ভয় অন্তরে থাকবে না। আল্লাহ বলে ওয়ালা ইয়াহজানুন। আমার ভাইজান এবং পাঁচটি মৌলিক চাহিদার জন্য কোনদিন টেনশন করবে কি বলে আমাদের পাঁচটা মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাঁচটি এখন মৌলিক চাহিদা হয়েছে ছয়টা। আরেকটা কি বলতে পারেন? না চিত্তবিনোদন, চিত্তবিনোদন, কিন্তু এটা ইসলাম গ্রান্ট করে না। কথা কথা ইসলাম এটা গ্রান্ট করে না। এই জন্য ইসলামের
মৌলিক চাহিদা হলো 5টা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই 5টি মৌলিক চাহিদা গ্রান্টে কে দিয়েছে? মহাদর্ত আল্লাহ। এইভাবে ইট করতাম তা পারবেন কিনা পারবেন না? আর শাস্ত্রে বলেছে আর তো মহব্বত জিকির লা ইলাহা মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে ঘুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। ঠিক কেন বলো? খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে ঘুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। নির্বিচারে কত মানুষ, ও নির্বিচারে কত মানুষ কাঁদে আঘাত করে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক না? মায়া কাঁদা কত কাঁদি এদেশের তারে, বিলীনের অভিনয় করলি দেশ প্রেমের নামে। জনগণ পাইলি বুবু, ও জনগণ পাইলি বুবু চিন্তা কবর দিবে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি বাবুর কাছে। এই কথা বললে কেন? সঠিক বিচার কে করেছে? ওরা আগের থেকে সন্দেহ ছিল যাবে কেন? কথা কথা কেন? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি বাবুর কাছে। পরকিয়া করছে বাবু, ও পরকিয়া করছে বাবু ভাষণ জনমনে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক না আমার ভাইরা? আমরা এই বিচার আমরা জনগণ করতে চাই, ঠিক না? এই বিচার বাংলার জমিনে হবে। কেন কেন আগে তো হাত আল্লাহ করে ওঠা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত একটু উঁচু করো, একটু উঁচু করো। অনেকে হাত হাত উঁচু করেছে, হাত মুসলমান নাকি? যে অসুস্থ তার কথা না, সোজা উঁচু করো। একটু হাত নামা নাড়ান তো, মনে হচ্ছে ফুটান্ত গোলাপ ফুলে। আহা আল্লাহ দৃষ্টান্ত। আমার ভাইরা আল্লাহ হচ্ছে ছিল আগে মাল দাও তারপর দাম দাও। কথায় কথা রাজপথে জান দিতে চাই, তার মাল দিতে চাই না। আল্লাহ বলে তোমরা খুব সালাক, আগে মাল তারপর দাম। যদি এটা কোরআনের কথা হয়, এই মসজিদ তৈরি হচ্ছে, বাচ্চারা লেখাপড়া করছে, সেই মসজিদের 400 জমি কিংবা আমার ভাইরা আবেদন করেছে, তারপরে অন্তত আল্লাহর ঘর তৈরি হবে। সেজন্য আপনারা একবারে পকেটে যা আছে তাই দিয়ে দেন। ব্যাগগুলো যাচ্ছে। এখন বড় কোন দানাবির থাকলে, বড় বড় দানাবির থাকলে, আল্লাহ বড় বড় দানাবির থাকলে আপনারা মেহরবানি করে, হ্যাঁ আমি মুসাফির মানুষ চাইতে পারি না, আমার কাছে দিয়ে আমি দোয়া করে দেবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আমার ভাইরা একটু বেশি বেশি করে দেন ভাইরা, আল্লাহর ঘরের জন্য। 400 জমি কিন্তু যদি আপনাদের জানানে কিন্তু জানে অনেক কিছু হতে পারে।
ভিতরে যাও তাড়াতাড়ি। একটা নমুনা থেকে যা আপনাদের জানে মা বন্ধুর ওখানে গেছে তো। সব বের করে আর মা বলে না আপনার মেহরবানি করে ওনার নেতৃত্ব দিয়ে আপনাদের দানগুলো একটু উঠায় দেয়, তারপর তাফসীর হবে ইনশাআল্লাহ। চলে গেলে বলে তাফসীর হবে না, বসলে তাফসীর হবে। সবাই বসুন, আর দেখে থাকুন জাহাজে পকেটে উজাড় করে যান। আখিস বিড়ি আর গ্যাস লাইট থাকলেও থাক বের করে एक मोहब्बत जिक्र ला इलाहा इल्लल्लाह नूर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। বসুন সব বসুন। মনে করছে বোধহয় আলোচনা মাহফিল হবে না, মাহফিল হবে যদি আপনার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জন্ম জানতা হবে কমন জাহিয়া ওদের কিছু বলবো না। كم جنبك كم جنبك رحمت دي بدد كددنا أبعد كم جنبك كم جنبك رحمت دي بدد كمرايا أبعد توم رحمت بيري আমি পাপি যাব জাহান্নামে। সিল্লামে নাউজুবিল্লাহ। জিকিরটা ঠিক ছিল, কথাগুলো খুব মারা। এইরকম ভণ্ডদের দরবার সব বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মীরা ভেঙ্গে চুরমার করে গেছে। ভালো কাজ করেছে, ঠিক কিনা? ভাই না, এই জিকির যখন দিলাম কুমিল্লাতে এক ছেলে এসে বলছে হুজুর একেবারে হাসা কথা বলছে। কারণ এরকম ভণ্ড তিনটে আমার দেশে আছে আমার জেলা। কি নাম তাদের? তো বলছে একটা নাম আছে নেংটি বাবা, আর একটা নাম আছে বিড়ি বাবা, আর একটা নাম আছে লাঠি বাবা। তাহলে পিড়ির নাম হবে লাঠি বাবা হয়, বিড়ি বাবা হয়, নেংটি বাবা হয়। যারা দেশে দিদি থাকে আর যারা দেখতে শুনতে থাকে। আমার ভাই যান, তো আমি বললাম তাহলে তো যাওয়ার দরকার। এই লোকজন টাকা থেকে চুরি থাকে। এবার আমি বলি নেংটি বাবা, তো বলছো সরে আমাকে নিয়ে যাচ্ছে, ওরা 7-8 জন ছেলে আছে, আমি আগে থেকে যাচ্ছি, ওরা পিছিয়ে 2 পাশে যাচ্ছে। হঠাৎ করে মিন্টি বাবার দরবারে দেখি অনেক লোক গোল চত্বর হয়ে দাঁড়ানো। আমি দেখতেছি যাচ্ছে, হঠাৎ করে একটা বেকট আল্লাহু আল্লাহ মাইকি নেই, আমার গলাই যাবে শেষ। এইভাবে যখন চিৎকার দিচ্ছে 40-50 জন লোক, আমার তখন মনে হলো পাশে এক খাল নদীতে পানি আসতে পারি, তাই মানে এটা মনে বিস্ফোরণ করে গেল না। বুঝলো তা না, তা কি তো জিকির হচ্ছে। তো কিরাম জিকির করিতে দাঁড়ানো জিকির, এরা দাঁড়িয়ে জিকির করে, অর্থাৎ আল্লাহু বলে বসা অবস্থায় এরা সুদা হয়, হাত সুদা। তারপর সুদা এখানে সে দাঁড়িয়ে থাকে আল্লাহ বসে পড়ে। পানি থাকে আমি বললাম বিশ্বাস করি, আমি দেখেছি খাম্বার মতো দাঁড়াই, সবাই বসে পড়েছে মাঝখানে বিশ্বাস খাম্বার, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দিকে সপ্পা কোনো কাপড় নেই। যা দুচোখে দেখেছে তাই করছে, কি পিঠ কোনো কাপড় নেই। আমি তখন মাথা শরীর থেকে গুরু থেকে গোবর থেকে দাড়ি
দাঁড়িয়ে থেকে বুকের চুল, তখন চিন্তা করলো আল্লাহ রে, এই উপরে সুন্দর বনের অবস্থা যদি এইরকম হয়, নিচের বান্দর বনের দিকে তাকাবো হঠাৎ করে দেখি এক যুবক এক গটি দৌড়াচ্ছে। কে আবার দৌড়াই কেন? হুজুর, মুরিদদের একটা সভা, নতুন গাভীতে দুধ দিলে বিশ্বাসকে না খাওয়ায় কেউ খায় ভালো কথা। হুজুর কম কি বিশ্বাস তো মুখ দেখায় না, কি দেখায়? সমস্ত শরীর দিয়ে। সে কিভাবে ওই যে টাকায় থাকে, টাকায় দেখি বিশ্বাসের মাথায় সে দুধের গটি ঢেলে দিতেছে। ঢেলে দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভিজে ভিজে দুধগুলো মাটিতে পড়ছে না। ঠিক এক অঙ্গের মাথাতে যখন চিন 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 করে দুধ পড়ছে, তখন এক মুরব্বী মন দিচ্ছে গটি ধরেছে। দুধগুলো ধরে নিয়ে এবার দেখছে সবাই একশো মুসলিম খাওয়াচ্ছে। কি ফেরা? ওই ফেরা হচ্ছে ওই বিশ্বাস বদলে শরীর ধোয়া দুধ যদি কেউ খায় তার ও হবে ডাক্তার যদি কেউ থাকে তখন ওরা আগে ধাক্কা দিবি না, কারণ ওর শরীরে যা আছে ও দুই ও খাইলে তো বেয়ারে মরবে, ব্যাকটেরিয়া হয়ে ঠিক না। আর শুরুরও আছে গাইছে ঠিক। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহ রনি গোলাপের ফুল, আশিকানের নয়ন মনি নূরের পুতুল। আমার নেংটি বাবা, বাবা আমার জানের জান পরাণের বুলবুল, বাবা আমার জানের জান পরাণের বুলবুল। তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল, বাবা তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহর ওলি নূরের পুতুল, আশিকানের নয়ন মনি নূরের পুতুল। আমার নেংটি বাবা, সিল্লা বলে নাউযুবিল্লাহ। ওই নেংটি বাবার প্রেমে নাকি আল্লাহ রাসূল জলি বিড়ি মরছে। কয় গাছ টাকা দেওয়া লাগবে? এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে না। এই শিরকবাদ, এই শিরকের এখন অধঃপতন ঘটাই দিয়েছে, ভেঙ্গে চুরে চুরমার করে ঠিক না। বেদাতি শিরকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এটা ধন্যবাদ দেওয়া দরকার। আল্লাহুম্মা আমিন আর আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, এই অবস্থায় আর আলোচনা নয়, আলোচনা করা যায় না, যেহেতু ভাইরাস চলে গেছে। কালেকশনের কথা শুনলে মনে করে আওয়াজ হবে না, থাকতে করতাম, কিন্তু এই অবস্থার আওয়াজ হয় না। আবার নতুন করে সুযোগ হলে ইনশাআল্লাহ। তো একটু ধারণা দিই, আমি একটু ধারণা দিই যে কুরআন বলেছে ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাকে যে ইত্তেবা করবে, সারেন্ডার করবে, তাদের ভয়ের কোনো কারণ নাই। পাঁচটি মূল চাহিদা চিন্তা করবে না, জান্নাত দেওয়ার গ্যারান্টি আমি কোরআন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। এই জান্নাত দিবে শুধু এমনি না, 9টি সবক পালন করলে। কয়টা? আমি গোটা কোরআন শরীফ গবেষণা করে 22 খানের উপর তাফসীর গবেষণা করতে যাই, কোরআন থেকে 9টি সবক বের করেছে। কয়টা? 9টা সবক। এই 9টা সবক যারা দিবে নির্দ্বিধায় তারা জান্নাতে চলে যাবে। কিন্তু সে 9টি সবক নতুন করে সুযোগ করে সবকের থেকে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হবে না, হবে না, একটা সবক দিতে গেলে একটা হবে না। আজকে আমার প্রথম সবকটা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আলেম ভাইরা ইকরা মানে শুধু পড়া নয়, আমি অবাক হয়েছিলাম তাফসীর এমন একটা জিনিস। ইকরা মানে পড়া, ইকরা মানে তেলাওয়াত করা, ইকরা মানে চর্চা করা, ইকরা মানে গবেষণা করা, ইকরা মানে অনুসরণ করা, ইকরা মানে বারবার ফিরে দেখা। ইকরার মাজাদান অর্থ হলো আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম সবক, এটা হলো প্রথম সবক, যেন যেন সবক না। আর আল্লাহ কসম দিয়ে বলছি, প্রথম সবকে যদি কেউ না থাকে, আর যে 8টা সবক আছে তাতে যাইয়ে কোনো লাভ।
রাগ করলে নাকি একটা ধারণা দিই, একটা ধারণা দিই। আমি বাস্তব আমার জীবনের কথা বলছি। ঢাকার মুখে নাম করা পীরের দরবারে আমি গেলাম, ওরা আমাকে নিয়ে গেল। আমি তখন ছাত্র আলেমে করি, আমাকে নিয়ে গেল। তা বলছে এবার ৭০ নম্বর সবক। বাবা তুমি এখানে দাঁড়াও, হুজুর বলছে বাবা তুমি এখানে দাঁড়াও, আমি সবকটা নিয়ে আসি। বলে হুজুর আমি একটু যাবো, আমি একটু যাবো। সবকটা কেমন আমার দেখার দরকার কি না, তোমাকে নেবে না হুজুর, না ওই যাও। যদি কথা শুনছে নি তো সারা জীবন এরকম যা বলে তা শুনিস, তো যা বলে মাথায় দিয়ে হয়। হ্যাঁ হুজুর তাই মধ্যে দিলে পদ্মা উঁচু করে দিই, লাইনের মাথায় বসে, যেটা বাস্তব কথা বলছি। হুজুর সবক বাতাতে বাতাতে আসতেছে না, একজন করে বাতাতে বাতাতে আসতেছে। ৪র্থ নম্বর সবক, কত নম্বর? ৪র্থ নম্বর সবক। বিশ্বাসের সবক আমার ৯টা। তাকে জানেন এই বাংলাদেশের যত পীর আছে সবক আমার 9টা। আবার কোরআনের সবক আল্লাহ। আমি এটা বের করেছি গবেষণা করে, এই গবেষণার ফসল শুনাবো কখন, এই সমস্ত হয় না আমার ভাই না। তো হুজুর সবক বাতাতে বাতাতে আসতে আমার কাছে সবকে দাঁড়িয়েছে, বোঝাবার জন্য শুরু করছি। সবকে দাঁড়িয়ে বাবা বাড়ি কোথায়? হুজুর সাথে না, হুজুরের সাথে নরমই বলতে গেলে বাবা তুমি কি দ্বিতীয় সবকে ছিলে? না হুজুর। ও বাবা খুব নরম কথা বলল, তুমি কি বাবা দ্বিতীয় সবকে ছিলে? না হুজুর। বাবা তুমি কি প্রথম সবকে ছিলে? না ঠিক এই কাজ। ছোট মানুষ কি হয় বলে না, আমি চমকে গেলাম। তুই প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক না নিয়ে ৪র্থ সবকে বসে একদম বিশ্বে 12 সবক, তাই প্রথম সবক না নিয়ে দ্বিতীয় সবকে বসে আসলে আমার নামাই যাবে। আমার আল্লাহর পর বিশ্বে সিগারেট পর কথা বলেন বিষয় কম না। আল্লাহ কালকে আমাদের ময়দানে বলে এই বান্ধব পরে যাচ্ছে জান্নাতে জান্নাতে যাচ্ছে। কত নম্বর সবক? ৪র্থ নম্বর সবক বুঝাবার জন্য আল্লাহ বান্দা কি দ্বিতীয় সবক ছিল? না আল্লাহ। ও বান্দা তুই কি আমার দ্বিতীয় সবকে ছিলি? না আল্লাহ। ও বান্দা তুই কি আমার প্রথম সবক আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েম করো এই সবকে ছিলি? না আল্লাহ। তোমার প্রথম সবক বাদ দিয়া ৪র্থ সবক নিয়ে আমল নামা নিয়ে জান্নাত আমল জান্নাতে জাহান্নামে ঢুকাই দিলাম। কথা বলেন ঠিক না? দুনিয়ার একদম বিশ্বাসের 12 সবক প্রথম সবক না দিলে সে তার দলে মুক্ত করে না। আল্লাহ কি দায় করেছে? তার প্রথম সবক বাদ দেওয়া, অন্য সবক দিয়ে জান্নাতে যাবেন, আল্লাহর তো দায় বলি নাই। তার প্রথম সবকে যারা থাকবে না তারা অন্য সবকে থাকলেও জান্নাতে যেতে, কিন্তু সেটা বোঝাবো এই রাত্রে হবে না। একবার ৯টার সময় দেবে, শুরু করি দেবো ইনশাআল্লাহ। এখন সভাপতি সাহেবের কথা তারপর দোয়া হবে। 12টা 12টা 12 আলোচনা